নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করব অষ্টম শ্রেণীর ইতিহাস বিষয়ে মডেল নাম্বার 7 অর্থাৎ 7 নম্বর স্কুলের যে সমস্ত প্রশ্নগুলো আছে ছোট ও বড় সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো, প্রথমে আছে একে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এক দাগে আছে ঔরঙ্গজেবের শাসনকালে মুর্শিদ কুলি খান ছিলেন বাংলার দেওয়ান, অপশান সি। পরবর্তী দেখো দুই দাগের কি আছে, মুর্শিদাবাদের আগে বাংলার রাজধানী ছিল, সঠিক উত্তর হবে লক্ষণাবতী, অপশান সি। পরবর্তী দেখো তিন দাগের বাংলায় দ্বৈত শাসনের অবসান হয়, সঠিক উত্তর হবে 1772 খ্রিস্টাব্দে, অপশান বি। তোমাদের কাছে একটি প্রশ্ন রাখলাম, অবশ্যই প্রশ্নটি কমেন্ট বক্সে জানাবে। প্রশ্নটি হলো, বোর্ড অফ রেভিনিউ কত খ্রিস্টাব্দে গঠিত হয়? আর একবার বলছি, বোর্ড অফ রেভিনিউ কত খ্রিস্টাব্দে গঠিত হয়? এই প্রশ্নটি অবশ্যই তোমরা কমেন্ট বক্সে উত্তরটি জানাবে। চার দাগে দেখো আসফ ঝা উপাধি পেয়েছিলেন, সঠিক উত্তরটি হবে, আচ্ছা এই প্রশ্নের উত্তরটি তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, এই প্রশ্নের উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি উত্তরটি তোমাদের দেখালাম না। পরবর্তী দেখো কি আছে, পাঁচ দাগে কলকাতা ভারতের রাজধানীতে পরিণত হয়, সঠিক উত্তর হবে অপশন বি, রেগুলেটিং অ্যাক্ট অনুসারে। পরবর্তী দেখো ছয় দাগের ভারতে সিভিল সার্ভিস ব্যবস্থা প্রবর্তন করেন, সঠিক উত্তর হবে লর্ড কর্নওয়ালিস, অপশন বি। পরবর্তী দেখো দুই দাগের কি বলেছে, নির্দেশ অনুসারে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। একে আছে শূন্যস্থান পূরণ করো। 1800 খ্রিস্টাব্দে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়। দুই আছে বিমানন শব্দটি খুঁজে বের করো, এর মধ্যে সঠিক উত্তর হবে ফলতা। আচ্ছা, এই প্রশ্নের উত্তরটি একটু বিস্তারিত আমি তোমাদের জানিয়ে দিই। দেখো উত্তরটি বিস্তারিত একটু বলে দিই। এখানে কি আছে, ফলতা বাদে বাকি অঞ্চলগুলিতে বক্সারের যুদ্ধের আগে কোম্পানির সাথে মীর কাসিমের যুদ্ধ হয়েছিল। তাহলে উত্তরটা কি বললাম, ফলতা বাদে বাকি অঞ্চলগুলি যেগুলো আছে সেগুলি বক্সার যুদ্ধের আগে কোম্পানির সাথে মীর কাসিমের যুদ্ধ হয়েছিল। তাহলে তোমাদের বলে দিলাম। পরবর্তী দেখো কি আছে, তিন দাগে সত্য মিথ্যা। 1784 খ্রিস্টাব্দে উইলিয়াম কেরি এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন, তাহলে সঠিক উত্তরটি এটা হবে মিথ্যা, সঠিক উত্তরটি হবে 1764 খ্রিস্টাব্দে। ঠিক আছে, এই যে প্রশ্নটা দেওয়া আছে এখানে বলেছে সত্য মিথ্যা, তাহলে এটি দেওয়া আছে মিথ্যা, তাহলে সঠিক উত্তর হবে 1764 সালে, 84 সালে নয়। চারে আছে একটি বাক্যে উত্তর দাও। কি আছে, কোন গ্রন্থ থেকে বাংলায় বর্গীহানার কথা জানা যায়? দেখো প্রশ্নের উত্তরটি, দেখো উত্তরটি হবে গঙ্গারামের লেখা মহারাষ্ট্র পুরাণ থেকে। আরও একবার বলছি, উত্তরটি গঙ্গারামের লেখা মহারাষ্ট্র পুরাণ থেকে। পরবর্তী দেখো কি আছে, তিন দাগের দু তিনটি বাক্যে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। কি আছে দেখো, একে আছে উইলিয়াম কেরি স্মরণীয় কেন? আচ্ছা, এই প্রশ্নগুলোর মান হচ্ছে 2। উত্তরটা দেখাই। দেখো উইলিয়াম কেরি কে ছিলেন, তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে, আশা করি দেখে নিয়েছো। আর অবশ্যই প্রতিটা বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে। দুই দাগে আছে পলাশীর লুণ্ঠন বলতে কি বোঝো? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইতে পেয়ে যাবে 23 পেজে, আর দেখালাম না। তিনে দেখো কি আছে, ব্রিটিশ রেসিডেন্টদের যে কোনো দুটি কাজ লেখো। এই প্রশ্নের উত্তরটিও তোমাদের আগের সেটে দেখিয়ে দিয়েছি, একটু কষ্ট করে দেখে নিও। চারে দেখো আছে উডের ডিসপ্যাচ কি? দেখো প্রশ্নের উত্তরটি, দেখে নাও সুপারিশগুলি কি কি ছিল। পরবর্তী দেখো কি আছে, চারের নিচের প্রশ্নগুলি 4-5টি বাক্যে উত্তর দাও। প্রশ্ন মান হচ্ছে 3।
আচ্ছা, এখানে এই প্রশ্নের উত্তরটা না তোমাদের এখানে লিখে দিয়েছি, বলতে ভুলে গেছি। কি আছে, ব্রিটিশ রেসিডেন্টদের যে কোনো দুটি কাজ, এটা আগের সেটও দেখানো আছে, তার উত্তরটা একবার বলে দিই। একে লিখবে ব্রিটিশ স্বার্থরক্ষা ও বাণিজ্যিক তত্ত্বাবধান, 2 আছে রাজনৈতিক নিয়ন্ত্রণ ও ব্রিটিশ নীতি প্রয়োগ। আশা করি দেখে নিয়েছ। আচ্ছা, পরবর্তী দেখো, একে কি আছে, অধীনতামূলক মিত্রতা নীতি। দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও উত্তরটি। আশা করি দেখে নিয়েছো। তাহলে এই প্রশ্নের উত্তরটা আমি এখানে দেখিয়ে দিলাম, তোমরা একটু দেখে নিও। পরবর্তী দেখো, অথবা দিয়ে দেওয়ানি লাভের গুরুত্ব সম্পর্কে লেখো। এটা হচ্ছে পাঠ্য বইতে 25 পেজে পেয়ে যাবে। ঠিক আছে, পাঠ্য বইতে 25 পেজে পেয়ে যাবে তোমরা দেওয়ানি লাভের গুরুত্ব। দেখো, তাও উত্তরটা আমি দেখিয়ে দিই। দেওয়ানি লাভ, তোমরা উত্তরটি এখান থেকে লিখবে, ঠিক এখান থেকে এই পর্যন্ত লিখবে। পাঠ্য বইয়ের পেজ হচ্ছে 25। পরবর্তী দেখো, 2 দাগে লর্ড উইলিয়াম বেন্টিং এর সংস্কারগুলি লেখো। দেখো, দেখো প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো, অথবা দিয়ে কোম্পানির শাসনের জরিপের ক্ষেত্রে জেমস রেনেলের কীরূপ ভূমিকা ছিল। দেখো প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে লিখবে। আর তোমরা অবশ্যই প্রতিটা বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, পাঠ্য বইয়ের দিকে অবশ্যই গুরুত্ব দেবে। উত্তরটি এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো, 5 দাগের নিচের প্রশ্নগুলি 8-10টি বাক্যে উত্তর দাও। কি আছে, একে আছে বক্সারের যুদ্ধের কারণগুলি আলোচনা করো। দেখো প্রশ্নের উত্তরটি। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু পাঠ্য লিখে নেবে এই প্রশ্নগুলি। হ্যাঁ, এছাড়া পাঠ্য বই থেকেও পড়ে নিতে পারো। উত্তরের বাকি অংশটুকু দেখে নাও, সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে, একটু দেখে নাও। এই পর্যন্ত লিখবে। আচ্ছা, পরবর্তী দেখো, 76-এ মনমন্ত্র কেন হয়েছিল, এর ফলাফল লেখো। আচ্ছা, বক্সারের যদি গুরুত্বটা কিন্তু আলাদা, এটা মাথায় রাখবে। 76-এর মনমন্ত্র, দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও। দেখো উত্তর, ঠিক এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো, 2 দাগের কোম্পানির আমলে পুলিশি ব্যবস্থা সম্পর্কে একটি ধারণা দাও। দেখো প্রশ্নের উত্তরটি। দেখো, কোম্পানির আমলে পুলিশি ব্যবস্থা কি সংস্কার করা হয়েছিল, তুমি এই উত্তরটা লিখতে পারো, দেখে নাও। এই পর্যন্ত লিখবে। পরবর্তী অর্থাৎ শেষ প্রশ্ন দেখো, তোমাদের এই 7টায় সেট দেওয়া আছে, এই সেটটাও শেষ। ভারতের পাশ্চাত্য শিক্ষার প্রসারে খ্রিস্টান মিশনারিদের অবদান আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি প্রায় প্রতিটি সেটেই দেওয়া আছে বলতে গেলে চলে। দেখো উত্তরটি। দেখো, এই পর্যন্ত তোমরা লিখবে। আর তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয়ে মডেল সেটগুলো সমাধান করে দেওয়া আছে, এছাড়াও সমস্ত বিষয়ের সাজেশানও দেওয়া আছে ফার্স্ট ইউনিট টেস্টের। তোমরা যারা দেখোনি অবশ্যই দেখে নিও, আশা করি উপকৃত পাবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থেকো। আজকের মতো টাটা।